যে আছে আমাদের হিন্দু সনাতনী পক্ষদের এদের চৈত্র মাস চালু হয়ে গেছে। আর চৈত্র শুল্ক 9 দিনে আমাদের পরম শ্রদ্ধেয় প্রভু শ্রীরামে যে যেখানে প্রাকাট্য হয়েছে এই ধরতিতে এই ভূমিতে, ওই প্রাকাট্য উৎসবে আমরা 27 মার্চে চৈত্র শুল্ক দশমী দিনে আমরা একটা বিশাল শোভাযাত্রা আয়োজন করার একটা বিষয় আছে। এটাকে নিয়ে আমরা একটা এখানে প্রেস মিট করেছি। ওই প্রেস মিট চিন্তার জন্যেই এই সমস্ত সনাতনী সমাজ জানুক যে এটা বিশাল একটা শোভাযাত্রা রানীগঞ্জে ক্ষেত্রে একটা চলায়মান হবে, পালিত হবে, যাদের কীর্তন আর শোভাযাত্রা, বিভিন্ন ধরনের ঝাঁকি আর শোভাযাত্রা, রাম সীতা রাম পরিবার সবাইকে নিয়ে রথের মাধ্যমে শোভাতে জোট করা হবে। এই উদ্যোগটা বিশ্ব হিন্দু পরিষদ রানীগঞ্জ প্রখণ্ড এই প্রকল্পটাকে নিয়েছে। এই প্রকল্পকে সমালোচনা রেখে সবাইকে, সব সনাতনীদের জন্য হৃদয় থেকে তাদের আভার আর তাদেরকে এখানে জোট দিয়ে এই যে সংস্কৃতি আছে, যে আমাদের যে রাম ধর্মীয় সংস্কৃতি আছে, এই বাড়ু করে যে শোভাযাত্রা, যে রানীগঞ্জের একটা বিখ্যাত শোভাযাত্রা আছে, এর কীর্তি আর যে নাম আছে আর ঊর্ধ্বায়মান হোক আর এর বৃদ্ধি হোক, সেটাই আমরা কামনা করে এখানে একটা সবার সনাতনীদেরকে জানানো যাচ্ছে কি এই শোভাযাত্রা 27 মার্চে রানীগঞ্জ শ্রী মারবাড়ি ব্রাহ্মণ সভা ভবন থেকে এটা আরম্ভ হবে। এটা পুরো রানীগঞ্জে যে রুট ছিল ওই রুটেকে পালন করে করে আবার এই শোভাযাত্রাটা শ্রী মারবাড়ি ব্রাহ্মণ সভা ভবনেই সম্পন্ন হবে। তো এটাই বিষয় আছে। এই বিষয়তে আমি একটা বলে দিতে চাই কি একটা আমাদের দুঃখ ঘটনা 2 মাস আগেই হয়েছিল, যে আমাদের একটা যে রানীগঞ্জ শোভাযাত্রাকে যে চালু করার একটা যে পুরুষ ছিলেন আমাদের রাজু বর্মনজি, উনি 2 মাস আগে ওনার শরীর শান্ত হয়ে গেছে। তো এই শোভাযাত্রাতে উনি থাকবেন না। উনি একটা প্রতিষ্ঠাতা ছিলেন যে রানীগঞ্জের শোভাযাত্রা যে চালু করার জন্যে, যে আমরা আজকে 12-13 বছর থেকে এটা পালিত করে যাচ্ছি। তাহলে আমরা যে আমাদের শ্রদ্ধেয় শ্রী রাজু বর্মনজিকে আমরা শ্রদ্ধা জানাই। ওনার না থাকলে এটা শোভাযাত্রা হবে, কিন্তু এটা ওনার যে প্রকল্প শুরু করা হয়েছে ওই প্রকল্পটাকে আমরা করেই যাচ্ছি। এটাই আমাদের জন্য অনেক বড় ব্যাপার আছে। আর কয়েকবার সনাতনী বন্ধুরা আমাদের আছে, যেমন আমাদের একটা সুজিত দা আছেন ডোমপাড়া থেকে, উনি অসুস্থ আছেন, কিন্তু এই অসুস্থকালে উনি কাজ করে যাচ্ছেন, রামের নাম নিয়ে কাজ করে যাচ্ছেন। এইসব ওনাদের ভাবনা আছে। তো রামের শোভাযাত্রা নিয়ে এটা নাই, আমরা রামের যে কর্ম ছিল, এই রাম সবাইকে জুড়ে জুড়ে যে সমগ্র সনাতনীদেরকে একাবদ্ধ করাটা, এই সনাতনী সংস্কৃতিকে আর উদ্ধায়মান করাটা, এই ভ্রাতৃত্ববাদকে আর তুলে দেওয়াটা, এইসব বিষয়টাকে নিয়ে যে রামের যে প্রকল্প ছিল ওটাকেই আমরা তুলে ধরার জন্যে এটাকে চেষ্টাতে লেগে আছি। আর হিন্দু সমাজ, হিন্দু সংস্কৃতি, হিন্দু গর্ব, হিন্দু গৌরব এটাকে আর বাড়ুক, এটা আমাদের নয়, এসব সনাতনীদেরই ভাবনা আছে, চিন্তা আছে, এটাই বিষয় আছে। শহরবাসী অপেক্ষায় থাকে যে রামনবমীর যে শোভাযাত্রা সে ব্রাহ্মণ ভবন থেকে বেরোয়, বিশেষ কি ঝাঁকি এবারে থাকবে যে দৃষ্টি আকর্ষণের জন্য? এবার আমরা কয়েকটা বিশিষ্ট ঝাঁকির জন্য চিন্তা করেছি। আর এই যে রানীগঞ্জ ব্রাহ্মণ ভবন থেকে একটা যে আমরা যে ইউনিট ল্যাটারলি এটা চিন্তা করেছি, এটা সংগঠন মাধ্যমে থেকেই আমাদের চিন্তা হয় কি শ্রী রানীগঞ্জ ব্রাহ্মণ ভবন থেকে চিন্তা করা হয়। কারণ কি এটা সংগঠন আছে, সংগঠন সবসময় চিন্তা করে কি সংগঠন কোথায় থেকে কি আরম্ভ করলে সংগঠনের শক্তিটা যেন বাড়ে। তো সংগঠন কিছু মাস আগে এখানে কার্যক্রম করেছিল, আমাদের একটা শিক্ষাবর্গ হয়েছিল। তো শিক্ষাবার হওয়ার পরে ওখানে যে কয়েকটা বস্তি ছিল, বস্তির লোকরা এসে ওরা বলে কি আমরা অনেক দিন থেকে চাই কি আমাদের ক্ষেত্র থেকেই শোভাযাত্রা যেন চালু, যাতে আমরা আর বেশি ব্যাপকভাবে এই যে পুরো যে ক্ষেত্র আছে এটাকে জড়িত করতে পারবো। এইসব বিষয়টাকে নিয়ে যখন আমরা এই প্রখণ্ড মাধ্যম থেকে জেলা মাধ্যমে আমরা সব চিন্তা করে একটা সংগঠনে একটা একামত্ব হয় এটা চিন্তা করেছি। আর এই যে আপনি ঝাঁকি বিষয়টা বললেন, তো কয়েকটা বিশিষ্ট ঝাঁকি এবার আমরা আনার চেষ্টা করছি। যেমন একটা মহারাষ্ট্রিয়ান ঢোল আছে, যে একটা খুব বিখ্যাত ঢোল আছে,
যে মানে আপনারা হয়তো দেখেছেন মহারাষ্ট্রতে একটা যে করা যায় একটা যে পুরো ওখানে মহিলা শক্তিরা যে ওই ঢোলটাকে বাজান খুব সুন্দরভাবে বাজান, ওটা একটা মহিলাদের শক্তিটাও আমরা এখানে প্রদর্শন দিতে পারবো। তারপরে একটা কেরালা ব্যান্ড আছে, সেটাও থাকবে, যে কেরালা সংস্কৃতি যে আছে কীরকম করে ওখানে যে একটা ওদের যে পরিধান সেরকম পরিধান করে সেই পরিধানে ওরা জোর দেবেন, ওই রকম করে করে কয়েকটা ব্যান্ড আছে। আর লাইটিংস আর বাকি সব যে অ্যারেঞ্জমেন্ট আছে সেটা তো আছেই। আর এইসব শোভাযাত্রা তো ঠিক আছে, এটা তো সনাতনের যে আমাদের যে শক্তি আছে সে মাধ্যমে আছে, কিন্তু যে মানুষের যে আবেগ, যে মানুষের যে জোর দেওয়া যে সংখ্যাটা হবে, সে সব থেকে বড় এখানে একটা পরিদর্শন রানীগঞ্জ নগরবাসীর মাধ্যমে হবে। আর আমি আশা করি রানীগঞ্জ নগর পুরো ঝাঁপিয়ে যাবে এই শোভাযাত্রাকে আর মানে অঙ্গীকার করার জন্যে, যে এই শোভাযাত্রাটা যে আছে বিষয়টা ওদের হৃদয় থেকে ওরা আত্মসাৎ করে, এটা একটা গর্বের বিষয়। সময়সীমার কি এবারে নিয়ম আছে, কটার সময় বেরোবে, কি আছে? হ্যাঁ, সময় রকমই আমরা করে আছি, সময়সীমাতে কিন্তু কোনো আমরা এটা কোনো এখন অবধি কোনো বিষয়টাকে আমরা মানে মতান্তর নয়, আমরা দেওয়ার সময়সীমা আছে। ওরা 2:30টার সময় থেকে, আমরা 2টা থেকে 2:30টার সময় থেকে আরম্ভ হবে, আর এটা প্রায় 9টা 9:30টার সময় এটা সম্পন্ন হয়ে যাবে, এটাই চিন্তা ভাবনা করে এটা 27 মার্চে, যেহেতু আমি আগেও বলে দিয়েছি, সেই দিনেই এটা সম্পন্ন হয়ে যাবে। আর এই একটা বিষয় আছে যে আমাদের এখানে মানে পূর্বতে যে আমাদের যে কমিটিরা আছে, এখানে প্রায় 35টা কমিটি জোট দিত 2017 সাল 18 সাল অবধি, কিন্তু তারপর থেকে কিছু কিছু সমিতিগুলো কম হয়ে গেছে। তা আমি আপনাদের মাধ্যমে ওইসব সমিতিদেরকে আর মানে নিবেদন করছি জেলা মাধ্যম থেকে, তো যেহেতু প্রখণ্ডের এই দায়িত্ব আছে ওরা তো করবেই, কিন্তু ওদেরকে আমি এটা আগ্রহ জানাচ্ছি যে ওরা পুরো শক্তি থেকে লাগুক, আর এই 35 কমিটিটাকে যেন 40টাতে নিয়ে যায়, তার এটা ওরা চেষ্টা করুক। কারণ কি এই রাম যে আছে, রামের যে কাজ আছে, এটা আমাদের নয় দাদা, এটা আপনাদের সবারই আছে। আপনারা সব ভাই বোনরা আপনারা আসুন, এই সাংবাদিক মাধ্যমে একটা সুবিধা আমি পেয়েছি, এই সুবিধার মাধ্যমে আমি বলে দিচ্ছি, যদি দরকার হয় তো আমি আপনাদের সবাই কমিটিতে নিজে থেকেই যাব। আর যত আগ্রহ আছে, আগ্রহ রইল, আপনারা আসুন, যোগ দিন। আর আমাদের তরফ থেকে কি সুবিধা, কি যে আমাদের যা ব্যবস্থা আমরা করতে পারবো, আমরা নিশ্চয়ই আপনাদের জন্য সবাই থেকে করব। এখন কিছু বাড়তি হয়নি, প্রশাসনকে জানানোর বিষয় যে হয় এটা প্রিমিনারি আমরা জানিয়ে দিয়েছি, কিন্তু ফার্দার যে কিছু ডেভেলপমেন্ট হবে, যা কিছু ব্যবস্থা হবে, সেটা আমরা প্রেসের মাধ্যমে যদি কিছু বিষয় আসতে থাকবে সেটা আমরা জানাতে থাকবো। এখন তো এটা ইনিশিয়াল স্টেজে আছে, এখন তো এটা প্রারম্ভিক ভাবই আছে, এখন তো প্রশাসন কি করছে কিংবা কি যে ব্যবস্থা হচ্ছে কি না হচ্ছে সেটা তো এখন বলা যায় না, কিন্তু আমরা সব আশা করি সব ভালোই আছে, সব সনাতনী লোক আছে, ভালো আছে, সব তো কোনো এটা বিষয় তো শোভাযাত্রার বিষয় আছে, এটা ভালোই চিন্তা করেই সব কাজ করা যায়। আপনার নাম পরিচয় বলুন। আমি বিশ্ব হিন্দু পরিষদ আসানসোল জেলা সভাপতি, আর আমার সঙ্গে আর পুরো জেলা টিম আছে। আমার পার্শ্বতে আপনি দেখতে পাচ্ছেন আমার জেলা সম্পাদক তেজ প্রতাপ সিং বসে আছে, আমার বগলে বিশ্বজিৎ গোড়াই রানীগঞ্জ প্রখণ্ডের সম্পাদক আছে, আর অন্যান্য লোকরা আছে। রানীগঞ্জ প্রখণ্ডে যে সভাপতি আছেন আমাদের রামজি সাহ, উনিও আছেন, আর অমরজিৎ আছে এখানে, আর আপনি আর দেখছেন প্রমোদ রাওয়ানিও আছে, এরা জেলার দায়িত্বে আছে। তো পুরো টিম আছে, আজকে জেলা আর রানীগঞ্জ প্রখণ্ড মিলিতভাবে এই একটা প্রেস মিট করেছি। তো আশা করি আমি সব প্রশ্নদের ভালো করে আপনাদেরকে রানীগঞ্জ নগরবাসীকে জানানো হয়েছে। আর যদি जिला सभापति मनीष भैया बता दिए हैं, और आपको बता देते हैं कि हम लोग का भवन ब्राह्मण भवन से बनता है हुआ, बाकी सारा रूट उसी तरह है, किसी का कमेटी को कोई हड़बड़ाने की जरूरत नहीं है। हम लोग बाकी बैठक करेंगे, हम लोग सब आपस में डिटेल क्लियर कर लेंगे। 26 तारीख को इस बार रामनवमी है, और हम लोग का जैसे कि विश्व हिंदू परिषद जो है राम महोत्सव पालन किया जाता है। राम महोत्सव होता है कि जिस दिन से नवमी चालू होता है, नवमी का पहला दिन जो इस बार 19 मार्च से चालू हो रहा है, और हनुमान जो है जन्म जयंती जो है जन्मोत्सव है 2 अप्रैल तक पालन होगा। उसी बीच में 26 तारीख को इस बार रामनवमी है, और जैसा कि रानीगंज प्रखंड हर बार जो है नवमी को अपना विभिन्न पाड़ाओं में जो अपना पूजा जो पालन होता है, इस बार भी उसी प्रकार होगा। और 27 मार्च को जो है अलग अलग पाड़ा से जो है जो इस बार सेंट्रल रैली ब्राह्मण भवन से निकलने वाला है, वहाँ आके जुड़ेगा इस बार।
टाइमिंग वही है, 2 से 2:30 के बीच में हम लोग का रैली जैसे होता है उसी तरह होगा। और हम लोग कोशिश कर रहे हैं कि जितना जल्दी हो 8:30-9 बजे तक हम लोग रैली को समाप्त करने की कोशिश करेंगे, क्योंकि इस बार हमें अंदाजा है कि हम लोग कमेटी भी बढ़ने वाला है और पब्लिक का जो है समर्थन तो हम लोग को हर साल ही रहता है, लेकिन इस बार जो है पब्लिक का आवेग भी है, हिंदू समाज का आवेग भी है और रैली का इंतजार भी रहता है। तो इस बार जो है जन सैलाब जो है और भी उमड़ेगा, इस बार जो है हम लोग को पूरा उम्मीद है। जो है थोड़ी देर पहले बोले थे जो मैंने कैसे वो करते थे व्यवस्थापना जैसे सीरियल, पता है कि राजू भैया जो है मगर हम लोग का फाउंडर मेंबर थे जी, फाउंडर मेंबर थे। तो हम लोग एक पारा से भले वो रिलेटेड थे, कॉलेज पारा का तो जानते ही जो है, लेकिन जो हम लोग का सेंट्रल रैली था उसमें भी उनका बहुत बड़ा योगदान रहता था। जो है अब उनका ऐसे अचानक जाना जो है सबके लिए क्षति है, और इस रैली के माध्यम से हम लोग जो है उनको इतना ज़्यादा से ज़्यादा जो उनका मैंने हमेशा से रहता था कि हिंदू समाज जितना एकत्रित होकर निकले, उस माध्यम से हम लोग जो है हिंदू समाज को एकत्रित करके इस बार उनको श्रद्धांजलि देने का हम लोग जो है जी रैली के माध्यम से हम लोग काम करेंगे। और आप लोग से जैसे मनीष जी बताए गए हैं कि सभी कमेटियों से आह्वान है, हम लोग जाके बैठक भी करेंगे और इस बार रैली बहुत बृहद होगा, बहुत भव्य होगा। और मैंने हमको उम्मीद है कि इस बार जो है जैसे कि हम लोग को पहले भी सब मेला टाइप का लगता था, रामनवमी जो है तो जो है अलग से त्यौहार हो गया है जो रानीगंज में 2013 के बाद से जो विश्व हिंदू परिषद का त्यौहार चालू हुआ था, उसी को हम लोग जो है इस बार और बृहद करके कंटिन्यू करने का हम लोग काम करेंगे। आपका नाम परिचय? हमारा नाम तेज प्रताप सिंह है, आसनसोल जिला विश्व हिंदू परिषद का सेक्रेटरी।